ব্যানানা ম্যাঙ্গো সবাই নিশ্চয়ই এই আমের জাতের সাথে পরিচিত। এই আম চাষ করে লাভ করার সম্ভাবনা দেখছেন রংপুরের মিঠাপুকুরের কৃষক রবিউল ইসলাম। বানানা ম্যাঙ্গো চাষে তিনি স্বাবলম্বী হয়েছেন, তার সফলতার গল্পটাই আমরা একটু জানবো আমাদের রংপুর থেকে সহকর্মী মাজহারুল মান্নানের মাধ্যমে। শুভ সকাল মাজহার। শুভ সকাল মাজহার। শুভ সকাল জোবায়ের কলি। আমরা যে একেবারে মিঠাপুকুরের যে ময়নপুর ইউনিয়ন আছে, শুকুরের হাটের পাশে একটি জ্ঞানারপাড়া নামে একটি জায়গা আছে, সেই জায়গার যে একটি বাগান আছে ব্যানানা ম্যাঙ্গোর, সেই বাগান থেকে যুক্ত হয়েছি এবং এটি একটি বাণিজ্যিকভাবে সম্ভাবনার একটি অনেক বড় জায়গা তৈরি করেছে এই রংপুর অঞ্চলে। আপনি জানেন যে হাড়িভাঙা আম তো দিয়ে বিখ্যাত হয়ে গেছে এই রংপুর অঞ্চল এবং এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃত পেয়েছে, কিন্তু এর পাশাপাশি কিন্তু একই সাথে বিভিন্ন ধরনের জাতের আমও উৎপাদন শুরু করেছেন এবং বাণিজ্যিকভাবে সেটি শুরু করেছেন এই অঞ্চলের চাষিরা। যেটা একসময় এই অঞ্চলের চাষিরা কিন্তু কোনোভাবেই বাণিজ্যিকভাবে কিন্তু কোনো আম চাষ করতো না, তারা খাওয়ার জন্য তাদের উঠানে অথবা অন্য কোনো জায়গায় করতো, কিন্তু এখন কিন্তু পরিস্থিতি বদলে গেছে। আমি যদি আপনাকে একটু বাগানের এই ব্যানানা ম্যাঙ্গোর যদি চিত্র আপনাকে একটুখানি দেখাতে পারি, যে এই যে জমিটাতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে 280টার মতো গাছ লাগানো হয়েছে এবং প্রত্যেকটি গাছেই কিন্তু ফলন হয়েছে। 2 বছর হয় এই বাগানটি করেছেন রবিউল ইসলাম নামের এই চাষি এবং তিনি যেটি বলছিলেন যে আমরা তার সাথে যখন কথা বলছিলাম তার একেবারে হাসি মুখ ছিল এবং তিনি বারবার বলছিলেন যে গেল বছরই তিনি 80,000 টাকার মতো বেশি বিক্রি করেছেন এবং এই বাগান থেকেই 4,000 টাকারও বেশি মূল্য মনে, অর্থাৎ 40 কেজিতে, অর্থাৎ 100 টাকা কেজিতে এই আমটি এখানেই বিক্রি হচ্ছে এবং এটি যখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা অন্যভাবে যখন ঢাকা বা অন্য জায়গায় যাচ্ছে, তখন কিন্তু এই আমটির কেজি 150 থেকে 180 টাকা পর্যন্ত পড়ছে। এবং এই কৃষি বিভাগের সাথে আমার কথা হয়েছে, কৃষি বিভাগ যেটি বলেছে যে এটি আসে মূলত কলার মতো দেখার কারণে এটি হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো নামে পরিচিত এবং এটি থাইল্যান্ডের একটি চমৎকার জাত এবং এটি খুবই মিষ্টি এবং রসালো এবং সব থেকে বড় যেটি বিষয় সেটি হচ্ছে আঁশবিহীন এবং এটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়, এ ধরনের কথা বলছিলেন। আমি একটু এই চাষি ভাইয়ের সাথে একটুখানি কথা বলতে চাই যে তিনি কঠোর পরিশ্রম করে এখানে লাগিয়েছেন আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি হাড়িভাঙা বাদ দিয়ে কেন এই ব্যানানা ম্যাঙ্গোতে গেলেন, আর কতদিন হয় লাগিয়েছেন, কি পরিমাণ খরচ হয়েছে এবং আপনারা পরিচর্যা করেন কিভাবে? এটা নাগাদ 2 বছর হয়, 2 বছর পরে আম বিক্রি করছি আমি 80,000 টাকা। তারপরে হাড়িভাঙা ওই ফার্স্টে করছিলাম, টাকা পয়সা কম, ওই জন্য এটা আমার মুক্তি আপা, তারপর আজিজ ভাই, তারপরে যে সালাউদ্দিন স্যার, এই জেনার আমাকে দিচ্ছে, এই জন্য আমি এটা লাগাচ্ছি। আচ্ছা, এখানে খরচ হয়েছে ফার্স্টে ধরো স্যার আমার কাছে 20,000, তারপর সাইড কেটে গেছে 40,000, এইটা আর কিছু নেই। আর তোমার এখন বিক্রি করতেছেন কত? 4,000 টাকা মন। রবিউল ভাই, এবং শুধু যে রবিউল ভাই না, তার যে ছোট ভাই আছে তিনিও এখানে পরিচর্যা করেন, তিনিও এখানে দেন। যে আমি আপনাকে বলি আর কি কি আম আছে এখানে? ধন্যবাদ আপনাকে। এখানে আছে ব্যানানা ম্যাঙ্গো, কাঠিমন এবং আছে এখানে আপনার বাড়ি 11। আমার বড় ভাই রবিউল ইসলাম, ইনি খুব আম প্রিয় মানুষ, ইনি আমকে ভালোবাসেন এবং মুক্তি ম্যাডাম এবং আপনার সালাউদ্দিন স্যার উভয়ে এনাকে যে হাড়িভাঙ্গা আম চেঞ্জ করি আপনার কাঠিমন লাগাইতে বলছে এবং ব্যানানা ম্যাঙ্গো, এটাতে উনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং অনেক লাভবান হচ্ছেন। আরো আমরা দেখেছি যে এখানে কিন্তু সবসময় পরিচর্যা করেন, যে রবিউল ভাইয়ের যে স্ত্রী আছে তিনিও পরিচর্যা করেন, আমরা এসে দেখছিলাম যে ইনি আম নিয়ে খুব পরিচর্যা। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এখানে কি চুরি টুরি হয় আম? হ্যাঁ, এখানে রাইতেও চুরি হয়, রাইত করি এখানে থাকে, চুরি হয় নাতে আম। এই আশা কেমন, এবার কত বিক্রি করতে পারবেন, কেমন আশা? এবার হয়তো 1 লাখ টাকার উপরে হতে পারে। জোবায়ের কলি, যে এই যে কৃষক পরিবার, অর্থাৎ রবিউল ভাই এবং তার ছোট ভাই এবং তার স্ত্রী সবাই মিলে এই যে ব্যানানা যে ম্যাঙ্গোটি এটি করেছেন, তারা কিন্তু আশা দেখছেন এবং এই জমিতে একসময় হাড়িভাঙা ছিল, সেই হাড়িভাঙাটা কিন্তু চলে গেছে এবং তারা এই ব্যানানা ম্যাঙ্গো লাগিয়েছেন। তাদের আশা, আমরা যতটুকু কৃষি বিভাগের কাছ থেকে তথ্য পেয়েছি, যে কৃষি বিভাগও অর্থাৎ আমের যে ধরনটা পাল্টে দেওয়ার জন্য, আবাদের প্যাটার্নটা পাল্টে দেওয়ার জন্য কাটিমন সহ বাড়ি ফোর সহ নানান ধরনের আমের আইডিয়া দিচ্ছেন কৃষকদের এবং কৃষকরা, রংপুর অঞ্চলের কৃষকরা সেটি তারা করছেন এবং বাণিজ্যিকভাবে করছেন এবং তারা সফলতাও দেখছেন। এই সফলতার ধারাবাহিকতায় আজকের মতো বিদায় নিতে চাই। দর্শক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সহকর্মী মাজহারুল মান্নানকে।